কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মেয়ে স্কুল যাবে, তাই সকাল সকাল উঠে একদিকে ডিম সেদ্ধ আর একদিকে চাউমিন বসিয়ে দিয়েছি আর আলু কেটে রেখেছি। ওকে সকালবেলা টিফিনটা দিয়ে দেবো চাউমিন করে। আর এদিকে বসিয়ে দিয়েছি একটু ডিম সেদ্ধ। সকালে টিফিনে একটা করে সবাই ডিম সেদ্ধ খাবো। দুদিন ধরে জানো তো খুব জ্বর সর্দি কাশিতে ভুগলাম। এত শরীরটা খারাপ ছিল যে সেইভাবে সেরকম কোনো ভিডিও বলো বা কোনো রান্না টান্না বলো বা সে কিছুই করে উঠতে পারিনি। শরীর এতটাই অসুস্থ ছিল, কোনো কিছুই ঠিকভাবে করে উঠতে পারছিলাম না। আর ঘরের বউদের যদি শরীর খারাপ হয় তাহলে কতটা সমস্যা হয় বলো তো ঘরের লোকেদের। এই দুটো দিন ধরে খালি আলু সেদ্ধ, ডাল, ভাত বা আলু ভাজা এভাবেই করে খেয়েছি। তবে আজকে থেকে তো একটু সুস্থ, তাই ভাবলাম। আর মেয়েকে আজকে আমি স্কুলে দিতেও যাইনি, গেছে ওর বাবা দিতে। কেন আমি আর আজকে পারছি না, তাই ভাবলাম ওরা যখন কেউ নেই, দুটো ঘরের চাদরটা আজকে ভালো করে পাল্টে দিই। আর আজকে সেরকমও বেশি কিছু করব না। তারপর পুজো টুজো দেবো। আর একদিকে কি করলাম, যেই ঘরে মেয়ে পড়ে সেই ঘরে সব বিছানা টিছানার চাদরগুলো ভালো করে পরিষ্কার করে পেতে দিচ্ছি। আর জানো তো চাদরগুলো আস্তে আস্তে এত কালার উঠে যাচ্ছে, যতই ভালো চাদর কিনি না কেন। জানি না কি রং, জলের জন্য নাকি আজকালকার সার্ফগুলোর জন্য বেশি দিন রং টেকেই না। তা যাই হোক, ডিপ কালারেরই কিনি, কিন্তু ডিপ কালারের কিনলে কি হবে, কদিন ছাড়া ছাড়া দেখি সেই হালকা কালার হয়ে যায়। আর কি করি, সব সময় আমাদের বেডের নিচে একটা করে ওয়াটারপ্রুফ আমরা চাদর পেতে রাখি, যে যার জন্য কি হয়, কোনো জল টল বা কোনো কিছু পড়লে সেটা ভেজে না। আর সব সময় তার ওপরেই সেইটা পাতার পর তার ওপরেই এবার একটা চাদর পেতে দিই। আর এই ঘরে তো বেশি ঝামেলাটা হয়, কোথায় পড়া হয়, কোনো সময় মেয়ে এর ওপর উঠে কোনো সময় খেয়েও নিচ্ছে টিফিন, তারপরে অফিসের সমস্ত জিনিসপত্র এই খাটে রাখছে, এখানে বসে টিফিন খাচ্ছে। সব সময় এই ঘরের খাটের ওপরই বেশি ধকলটা পড়ে। ওই জন্য একটু ডিপ কালারও পাতি, আবার মাঝে মাঝে একটুখানি রংচটা জিনিসগুলো পাতি। কিন্তু কি বলতো, সব সময় আর ইচ্ছা করে না। আর কাজের স্পিডও খুব কমে গেছে দুদিন ধরে। এত শরীরটা মানে উইক করে দিয়েছে, এত ক্লান্তি বোধ আসছে, সকালেই ঘুম থেকেই কিছুতে উঠতে পারছি না। অন্য সময় 6টা সাড়ে 6টায় উঠছি, আর এখন 8টার সময় উঠলেও মনে হয় যে আরও ঘুমোই। কিন্তু ঘুমোলে তো চলবে না, মেয়ের তো 9টা থেকে স্কুল, উঠতেই হবে। এক এক সময় বলছিলাম, বাবু তাহলে দুদিন ছেড়ে দে, যাস না। আর এখন ও যাবে নাই বা কেন, স্কুল সবে সবে খুলেছে, আর এখন প্রজেক্টগুলোও জমা নিচ্ছে। কিন্তু কি বলো তো, হাত পা আর যেন আমার চলছে না। আর এক একটা ঘরের বিছানা পাল্টাতে না অনেক কষ্ট হয়, কারণ এই ঘরে বিছানার উপর অনেক কিছু থাকে। চাদর যেমন থাকে, তেমন ওর বাবার অফিসের ব্যাগপত্র, কাগজ, আবার মেয়ের বই খাতা সবই এর মধ্যে থাকে। তার জন্য কি এই ঘরের বিছানা পাততে খুব কষ্ট হয়। আর যাই হোক, সে হলে কি হবে, তো করতে তো হবে। আরও হ্যাঁ, এদিকে আবার ডাইনিংয়েরও তোমার সবচেয়ে সোফা কাম বেডটা আছে, সেটারও চাদর, বালিশের ওয়ার, কুশন কভার, সেগুলোও আমি পাল্টে নিয়েছি। কেন, আজকে ঘরটা একটু ফাঁকা। তারপর এর মধ্যে ওর বাবা চলে এসছে, এসে আবার বাজারগুলো রেখেছে, এগুলো আবার আমি ধোবো, ধুয়ে আবার রাখবো। দুদিন ধরে কাজের মাসিটাও আসছে না, খুব সমস্যা হয়েছে জানো না। ও তার আগে আবার এই ঘরের বিছানাটাও পাল্টে নিয়েছিলাম। এই ঘরের বিছানার চাদরটা পাল্টাতে অতটা কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে যেহেতু ও আসছে না, দেখো কতগুলো বাসন মেজেছি। আর তারপরে এই দুদিন জ্বরে যা আমাকে কাহিল করে দিয়েছে, মানে কোনো আর শরীরে জোর নেই। তারপর যেহেতু এতদিন কোনো সেভাবে কাজ করতে পারিনি, একটার পর একটা দেখো কত কিছু কাঁচা ছিল, সেগুলো ভাঁজও করতে পারিনি। তা আস্তে আস্তে সব কিছু আবার ভাঁজ করে নেবো, নিয়ে আবার জায়গা মতো রেখে দেবো। মেয়েদের কি আর কম কাজ? দুদিন শরীর খারাপ হলে সংসারের কাজ যেন আরও বেড়ে যায়। আর দেখো কত বালিশের ওয়ার, চাদর, আর এইগুলো কিন্তু আমি হাতে কাছে নিয়ে সব মেশিনেই দিয়ে দিয়েছি। কেন, এখন আর আমার শরীরে জোর নেই এটা করবো। আর একদিকে কিন্তু একটু একটু করে রান্নাও বসিয়ে দিয়েছি। কেন, দুদিন ধরে সেভাবে তো রান্না করতে পারিনি, তোমাদের বললাম।
তা কি করব, আজকে একটুখানি সেই ওর বাবা ভেটকি মাছের কাঁটা এনেছিল, সেইটা দিয়েই মাছ আলু দিয়ে করে নিয়েছে। আর জানো তো, জ্বরটা হওয়ার পর একদম আমার মাছ মাংস আর খেতে ইচ্ছা করছে না। তা ওই সকালের ওই ডিম সেদ্ধ ছিল, ওটা খেয়েছি। আর আমি একটু আমার জন্য ডাল আর আলু ঢ্যাঁড়স ভাজা করে নিয়েছি, ওই দিয়েই খাবো। আর দেখো কত জামা কাপড়, এগুলো সব লন্ড্রিতে যাবে বলে আবার আলাদা আলাদা করে রাখছি, কেন মিশে গেলে তো আবার জায়গা মতো ঠিক করে দিতে পারবো না। তা ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আজকে এরকমই করব, কেন আবার তো দুপুরে ওর বাবা বলেছে যে তোমাকে আনতে যেতে হবে, আমি যদি অফিস থেকে বেরোতে পারি তাহলে আমি আনতে যাব, আর যদি না পারি তাহলে তোমাকেই আনতে যেতে হবে। কিন্তু তাই ওই টাইমের মধ্যে তো কাজটা করেই নিতে হবে, টাইমের মধ্যে না কাজ করলে যদি আবার আমি না যেতে পারি। আর গরমও লাগছে, ঠান্ডাও লাগছে, ক্লান্তিও লাগছে, কী যে লাগছে আর বুঝে উঠতে পারছি না। তা আস্তে আস্তেই করছি। আবার ওদিকে কে এসছে দেখতে গেলাম। তারপর ভুলেই গেছি জানো তো, যে আজকে আমাদের পাম্পের যে কলে জল আছে সেটা আমাদের চালাতে হয়। আজকে আমার ডেট, ভুলেই গেছি। তা যাই হোক, পাশের ঘরে ওই দিদি এসে বলল যে মৌ, আমি চালিয়ে দিয়েছি, তোমাকে আর চালাতে হবে না, তোমার শরীরটা ভালো না, আমি তাহলে আজকে সারাদিন চালিয়ে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিই চালিয়ে দিও, আমাকে আর করতে হবে না। তা ওদেরও কোনো সময় অসুবিধা হলে আমি করে দিই, আর আমারও কোনো সময় অসুবিধা সুবিধা হলে করে নেয়। পালা আছে ঠিকই, কিন্তু সবাই সবার অসুবিধাতে আমরা পাশে থাকি। আবার এই যে ধরো দুদিন আমি সেভাবে রান্না করতে পারিনি, ওরাও আবার ধরো আমাদের জন্য কিছু একটু রান্না করে দিয়েছে, আবার আমরাও আবার ওদের অসুবিধা হলে কিছু দিই। আমাদের ফ্যামিলিতে এই ফ্ল্যাটে মিলমিশটা ভালোই আছে। আবার দেখো কত কাঁচা বেরিয়েছে, দুদিন তো আমি কোনো কাছাকাছি করতে পারিনি, এত জড়ো হয়েছে। আর দেখো সব কটা জলের বোতল ধুয়ে ধুয়ে আবার সব ভরেছি, সংসারে কি কম কাজ বলো। আর এই দেখো, এই ঘরের বিছানাটাও বেশ পরিষ্কার করে দিয়েছি, দেওয়ার পর এই যে এবার আস্তে আস্তে পুজো দেবো। ঠাকুরের মিষ্টিও আজকে এনে রেখেছিল, যে আজকে দুদিন তো সেভাবে পুজো দেওয়া হয়নি, আজকে ভালো করে পুজো দিয়ে দিই। আর এই যে তোমার আচ্ছা, এদিকে আবার দেখো ঘরের মধ্যে যে বেল গাছটা ছিল, কত বেল ফুল ফুটেছে গাছের মধ্যে, এত বেল ফুল ফুটেছে। তা আমি ভাবলাম আজকে প্রায় 14 না 15খানা বেল ফুল ফুটেছে। আমি ভাবলাম যে এই বেল ফুল দিয়েই আজকে ঠাকুরকে পুজো দিয়ে দেবো, আর ও তো মিষ্টি এনেইছে, ওই মিষ্টি দিয়েই দিয়ে দেবো। তো ওর বাবা বলল যে ঠিক আছে, তোমাকে আর আজকে যেতে হবে না, আমি একটুখানি অফিস থেকে বেরিয়ে ওকে নিয়ে চলে আসবো। তা আমি ভাবলাম ভালোই হলো, আমাকে আর এই রোদ্দুরের মধ্যে যেতে হলো না। আজকে আবার মেয়ের স্কুলে খুব তাড়াতাড়ি ছুটি, অন্যদিন 1টা 20-তে ছুটি হয়, আজকে আবার শুনছি 1টা 5-10-এই ছুটি হয়ে যাবে। আসলে ওরা গরমকাল তো, ওরাও পেরে উঠছে না। দেখো কত ফুল হয়েছে। আর ওদিকে না জানো তো, তারপর আমি একটুখানি, এত শরীরটা খারাপ লাগছিল, একটুখানি খেয়েও নিয়েছিলাম, নিয়ে যে এত জামা কাপড় সব কাচা ছিল সেগুলো সব আস্তে আস্তে মেলছি। দুদিন করিনি তো, প্রচুর কাজ জমে গেছে। কিন্তু একদিকে ভালো যে আমাকে আজকে আর বেরোতে হয়নি, মেয়েকে স্কুলেও দিতে যেতে হয়নি আর আনতেও যেতে হয়নি। তো এটাই একটা খুব সুবিধা হয়েছে, যে ঘরে থেকেই সমস্ত কাজ করে নিয়েছি। বাইরে যা রোদ, এই কাজকর্ম করে রাস্তায় বেরিয়ে যাওয়া আসা যে কতটা কষ্ট, সেটা যারা রোদ্দুরে বেরোয় তারা খুব ভালো করেই বোঝে। তো এইটা একটা সুবিধা হওয়াতে কি হয়েছে, আমার ঘরের কাজগুলোও এগিয়ে গেছে, আর মেয়ে এলে ওরও সুবিধা হবে, ওকে সাথে সাথে খেতে দিয়ে দিতে পারবো।
জামা কাপড় মেলতে মেলতে দেখি যে মেয়েও চলে এসছে বাবার সাথে। তারপর এসে ওকে খেতে টেতে দিয়ে দিলাম, আর ওরও স্যার আসবে বলে খেয়ে দিয়ে উঠেই ও অঙ্ক করতে বসে গেল। তোর অঙ্ক টঙ্ক করা হয়ে গেলে আমি বললাম চল তাহলে একটুখানি শুই। ও আর শুলো না। তারপর আমি কি করলাম যে আমি একটুখানি রেস্ট নিয়ে একটুখানি শুলাম। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।